আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছেন? আরেকটা নতুন টপিকস নিয়ে হাজির হয়েছে, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ থেকে। তো চলুন ব্যাখ্যা করা যাক। মাইন্ড ইওর ওন বিজনেস। এখানে মাইন্ড কোন পার্টস অফ স্পিচ? তো আমরা জানি মাইন্ড অর্থ মন। মাইন্ড মানে মন। তো নিঃসন্দেহে এটা হচ্ছে নাউন, তাই না? কিন্তু তাই না। দেখেন, শুধু মাইন্ড মানে মন পাইছি, পড়ছি, শিখছি, আচ্ছা শুধু না। পার্টস অফ স্পিচে এইগুলো সব চেঞ্জ হয়, রূপান্তরিত হয়। মাইন্ড ইওর ওন বিজনেস, নিজের চরকায় তেল দাও। আমরা জানি কি শব্দের শুরুতে সবসময় যদি কোনো একটা শব্দ দিয়ে শুরু হয়, এটা বিশেষ করে ভার্ব হয়, ভার্ব দিয়ে শুরু হয় ইম্পারেটিভ সেন্টেন্স। মাইন্ড ইওর ওন ওন বিজনেস, এটা অর্থ থেকে খেয়াল করতে হবে যে নিজের চরকায় তেল দাও। এই মাইন্ড মানে মনে করেন মনোযোগ দাও। মনোযোগ, মনোযোগ দেওয়া। এই মাইন্ড মানে এখানে মনোযোগ দেওয়া। তো নিজের সরকার মনোযোগ দেওয়া, এটা হচ্ছে নিঃসন্দেহে একটা কাজ বোঝাচ্ছে। সুতরাং এখন মাইন্ড মানে মন নেই, মনোযোগ দেওয়া, তাহলে এখানে একটা কাজ হিসেবে ব্যবহার করা হচ্ছে। আর কাজ বা ক্রিয়া, এটা ইংরেজি হচ্ছে ভার্ব। সুতরাং অ্যাডভার্ব হবে না, অ্যাডজেক্টিভ হবে না, নাউন হবে না। কিন্তু ভার্ব উত্তর, সঠিক উত্তর ভার্ব হবে, নাউন হবে না। যদি আবার এরকম থাকতো, আই হ্যাভ এ গুড মাইন্ড। এখানে মাইন্ড কি? মন। আমার একটা ভালো মন আছে, মনে করেন আমার একটা সুমন আছে, গুড মানে সু আর মন, আমার একটা সুমন আছে, তাই না? এরকম বিষয়টা হচ্ছে এরকম। যদি প্রথমে অর্থ দিয়ে খেয়াল করতে হবে, অর্থ দিয়ে যদি মাইন্ডে কাজ করা বোঝায় তাহলে ভার্ব, আর মাইন্ড দিয়ে যদি মন বোঝায়, জাস্ট মন বোঝায়, তাহলে হচ্ছে নাউন হবে। সুতরাং এখানে মাইন্ডে কাজ করা বোঝাচ্ছে, তাই এখানে হচ্ছে ভার্বে। আশা করি ক্লাস বুঝতে পেরেছি, সবাই কমেন্টে ডান